আজকের এই ভিডিওতে আমরা একটি ব্লগ সাইট ক্রিয়েট করব ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি থিম দিয়ে। সো সেটি করার জন্য আমরা ফার্স্টেই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে অ্যাপিরিয়েন্সে চলে যাব। দেন থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর দেখব যে আমার এখানে একটা থিমসই আছে। আমি এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করব। সো অ্যাড নিউ থিমে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু পপুলার থিম আছে এবং এইখানে সার্চ থিম নামে একটা অপশন আছে। সো আমি এখানে আমার যে থিমটা আছে সেটা সার্চ করব। সো আমি ব্লগাস লিখে সার্চ করব। সো ব্লগাস লিখে সার্চ দেওয়ার পরে আমরা যে ফার্স্টে যে থিমটা আছে এটাকে আমরা ইনস্টল করে নিব। সো ইনস্টলেশন হয়ে গেছে, দেন আমি এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার পর এখানে বলতেছে যে ওয়েলকাম টু ব্লগাস। সো আমাকে এখানে হ্যালো আমার নাম বলতেছে এবং তার নিচেই ওয়েলকাম টু ব্লগাস। সো এখানে আমি দুটো অপশন পাচ্ছি, একটা স্টার্টার সাইটস এবং কাস্টমাইজ সাইট। সো আমরা যেহেতু ডেমো ইম্পোর্ট করবো এই জন্য স্টার্টার সাইটসে যাব। এখানে ক্লিক করার পরে প্রসেসিং করতে শুরু করবে এবং আমাকে ওয়েট করতে বলতেছে। সো পেজটা রিলোড হয়ে আসার পরে আমি এখানে কিছু ডেমো দেখতে পাচ্ছি। সো এখানে প্রো ডেমো আছে এবং ফ্রি ডেমো আছে। সো আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি এর জন্য ফ্রি ডেমোগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এইখান থেকে ফার্স্টের যে ডেমোটা আছে এটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিতেছি। এইখানে ইম্পোর্টে ক্লিক করার পরে আমাকে বলতেছে যে কাস্টমার সেটিং ইম্পোর্ট করবে, উইজেট ইম্পোর্ট করবে এবং কন্টেন্ট ইম্পোর্টে যেহেতু টিক ছিল না আমি টিকটা দিয়ে দিলাম। সো এখান থেকে আমি কনফার্ম করব। এখান থেকে কনফার্ম করার পরে এখানে দেখব যে কন্টেন্ট ইম্পোর্ট শুরু হয়ে গেছে। এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। সো ডেমো ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে বলতেছে লাইভ প্রিভিউ। আমরা এখানে ক্লিক করব। লাইভ প্রিভিউ ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার যেই ডেমোটা আছে সেটা চলে আসছে অ্যাজ এ হোম পেজ হিসাবে। এখানে আমি বেশ কিছু ডামি ব্লগ দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পরে আমরা যদি এখান থেকে অল পেজে যাই সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না। বাট আমরা যদি এখন যে সেটিংসে থেকে রিডিংয়ে যাই সেক্ষেত্রে এখানে বলে দিছে যে ইউর লেটেস্ট পোস্ট যে পেজটা আছে সেটাই আপাতত হোম পেজ হিসেবে শো করবে। সো আমাদের এখানে সেম জিনিসটাই শো করতেছে। সো আমি যদি এখানে একটা ব্লগ পাবলিশ করি সেটা অটোমেটিক্যালি আমার হোম পেজে অ্যাড হয়ে যাবে। সো আমি এর জন্য অ্যাড নিউ পোস্ট। সো আমি এখান থেকে একটা ডামি পোস্ট কপি করব। এবং এটা টাইটেলটা কপি করব। এবং যে ইমেজটা আছে এটাও সেভ করব। এখান থেকে আমি ক্যাটাগরাইজ করতে পারি এবং নতুন ক্যাটাগরি লাগলে করতে পারি। আমি একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতেছি। আমি এটাকে ক্রিয়েট করে ফেললাম। এখন আমি এখানে ট্যাগও দিতে পারি। এখানে মোস্ট ইউজ ট্যাগ স্পোর্ট, আমি স্পোর্ট দিলাম। তো এখান থেকে 3টা ট্যাগ সিলেক্ট করে দিলাম এবং আমার কন্টেন্টের মধ্যে আমি এখানে একটা ইমেজ অ্যাড করব। এখান থেকে ইমেজ চুজ করলাম এবং আমার যেহেতু একটা ইমেজ ডাউনলোড করা আছে সো এটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। সো এখান থেকে চলে আসছে। সো আমি এখান থেকে ইমেজটা অ্যাড করব। এটা অ্যালাইন সেন্টার করলাম, দেন এটাকে পাবলিশ করে দিব। সো আমার পাবলিশ এখান থেকে শেষ। আমি এখান থেকে জাস্ট ভিউ করব এবং ভিউ করার পর দেখতে পাচ্ছি যে আমার যেই পোস্টটা আছে সেটা ডামি আকারে শো করতেছে।
সো এখানে হয়তো আমার একটু স্পেস দেওয়া লাগতে পারে। সো আমরা হচ্ছে একটু স্পেস দিয়ে নিচে নামিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা একটু ব্লগ পোস্টটা দেখি। সো এখন ঠিক আছে মোটামুটি। সো আমরা যদি একটু আমাদের হোমে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে পোস্টটা আছে এটা হচ্ছে এখানে চলে আসছে, এবং হচ্ছে আমাদের যে ব্লগটা আছে এটার জন্য হচ্ছে আমরা ফিচার ইমেজও সেট করতে পারি। সো আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি এটাকে হচ্ছে আমরা ফিচার ইমেজ হিসেবে দিয়ে দিই। ইমেজটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে সেভ করবো আবার। এবং হচ্ছে আমি যদি এখন আমার যে সাইটটা আছে এটা যদি প্রবেশ করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে আমার যে ফিচার ইমেজটা আছে সেটাও চলে আসছে। সো আপনারা হচ্ছে খুব সহজে হচ্ছে ফিচার ইমেজ অ্যাড করতে পারেন। এখানে আপাতত হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কাস্টমাইজে যাব, এবং আমরা হচ্ছে হেডার্স অপশনে যাব। হেডার অপশনে যাওয়ার পর এখানে দেখব কিছু সোশ্যাল লিঙ্ক আছে আমাদের, যেগুলো হচ্ছে লাগবে সেগুলো হচ্ছে আমরা সোশ্যাল লিঙ্কটা হচ্ছে এখান থেকে হাইড করে দিতে পারি। আমরা হাইড করে দিলাম, মেনুটা থাক। দেন হচ্ছে এইখান থেকে থিম অপশনসে যাব। এখান থেকে হচ্ছে ব্লগ পেজ, এখান থেকে হচ্ছে ক্যাটাগরিটা আমরা চাইলে এখান থেকে অফ করে দিতে পারি। আমরা চাইলে হচ্ছে যে ফার্স্টের লেটারটা আছে প্রত্যেকটা ব্লগে এটাকে চাইলে ক্যাপিটাল করতে পারি। যে এটা ক্লিক করার পরে দেন হচ্ছে আমার যতগুলো ব্লগ আছে সবগুলোরই মোটামুটি ফার্স্টের যেই কন্টেন্টের যে ফার্স্টের লেটারটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল হয়ে গেছে। সো এখানে আমি হচ্ছে শুধু ডেট অ্যান্ড অথর না শো করে শুধুমাত্র আমি ডেট শো করাতে পারি। এবং সিঙ্গেল পেজের ক্ষেত্রেও হচ্ছে অনেকগুলো অপশানস আছে, এগুলো আপনি হচ্ছে দেখে নিতে পারেন। ফিচার পোস্টের ক্ষেত্রে আছে, এবং রিলেটেড পোস্ট অথরের জন্য আছে, এবং রিলেটেড পোস্টের জন্য আছে। দেন এখান থেকে হচ্ছে আমরা ফুটারের যে অপশনটা আছে এখানে চলে যাব, এবং হচ্ছে ফুটারে যে সোশ্যালগুলো আছে আমরা চাইলে হচ্ছে ফুটার সোশ্যালগুলো অফ করে দিতে পারি। বাট ফুটার সোশ্যালগুলো যেহেতু দরকারি জিনিস তাই আমরা এখান থেকে অফ করলাম না। সো আমরা হচ্ছে ফুটার কপিরাইটে যাব, এবং হচ্ছে এখান থেকে আমি ফুটার কপিরাইটটা চেঞ্জ করে দিতে পারি। আপনি চাইলে এখান থেকে হচ্ছে অফও করে দিতে পারেন কপিরাইটটা। সো আমি অন করে দিচ্ছি। তারপরে ইউ মিস, সো আপনি হচ্ছে এখান থেকে আপনার স্ক্রলারের স্টাইলটাও চেঞ্জ করতে পারেন। আমি যদি এটা দিই সেক্ষেত্রে দেখবো যে আমাদের স্ক্রলারের যেই সিম্বলটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে হচ্ছে আমি ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারি, এখানে কয়েকটা ফন্ট ফ্যামিলি দিয়ে রাখছে। সো আমি এখান থেকে হচ্ছে পপিন্স করে দিলাম। সো আমাদের যেই ফন্ট ফ্যামিলি আছে সেটা হচ্ছে পপিন্স হয়ে গেল, এবং মেনুর ক্ষেত্রে আমি সেম পপিন্সই করে দিলাম। সো এখানে ইনাবল করে দিব, এবং আমাদের যে ফন্টটা আছে সেটা হচ্ছে পপিন্স হয়ে গেছে। এরপরে হচ্ছে জেনারেল লেআউট, আপনি হচ্ছে আপনার এই ব্লগ সেটের লেআউটগুলো এডিট করতে পারেন। সো আমার ক্ষেত্রে যেটা আছে সেটাই আমি রাখবো, সিঙ্গেল লেআউটটা যেটা আছে সেটাই রাখবো। পেজেসের ক্ষেত্রেও সেম জিনিস থাকবে। ফিচার ইমেজ, ফিচার স্লাইডার এটা দরকার নেই, টপ আছে। সো আর বাদ বাকি অপশনগুলো হচ্ছে আমাদের জন্য আপাতত দরকার নেই। এখানে উইজেট আছে কিছু, যেহেতু ব্লগ সাইট উইজেট থাকবেই। এবং আমি হচ্ছে এখান থেকে লাইভ আমার কন্টেন্টগুলো এডিট করতে পারবো। তো আপনার চাইলে হচ্ছে আমি যদি চাই সেখান থেকে হচ্ছে আমার এই অথরের ইমেজটা আমি চেঞ্জ করতে পারতেছি, এবং হচ্ছে আমি বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো এই সাইড বার উইজেটের মধ্যে। সো এই হচ্ছে ব্লগাস থিম। সো আপনারা চাইলে হচ্ছে ব্লগাস থিম যে ডেমোটা আছে এটা হচ্ছে আপনি ইনস্টল করে এক্সপ্লোর করতে পারেন, এবং একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারেন। এইখানে হচ্ছে তারা ডার্ক মোডও দিয়ে দিয়েছে, লাইট মোড এবং ডার্ক মোড দুইটাই দিয়ে দিয়েছে। সো এই হচ্ছে ব্লগাস থিম। আপনি জাস্ট ডেমো ইম্পোর্ট করার পরে আপনি জাস্ট আপনার মতো কন্টেন্ট পাবলিশ করতে পারবেন, এবং হচ্ছে পরবর্তীতে এসইও করে নিতে পারেন। ব্লগের জন্য হচ্ছে একটা লাইট ওয়েট থিম দরকার পড়ে, যেহেতু শুধু কন্টেন্ট থাকবে। সো ব্লগাস থিম আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা যেহেতু একটা লাইট ওয়েট। সো আপনি এই থিমটি ইউজ করে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, এবং আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, বা পার্সোনাল ব্লগিংয়ের ক্ষেত্রেও এই থিমটা ইউজ করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।